হ্যালো এভরিওয়ান, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। আমি এখানে রং তুলি নিয়ে স্নান টান করে চলে গেছিলাম একটা ছোট্ট গোপাল ঠাকুরকে সাজাতে, যার বাড়ি আমার বাড়ির দুটো বাড়ির পরই। আর মুখ চোখের অবস্থা দেখে আর গলা শুনে তো বুঝতেই পারছো আমি জ্বরের ঘোর কাটিয়ে ফাইনালি উঠতে পেরেছি আর চলে গেছি ওকে সাজাতে। ও কিন্তু 40 বছরের পুরনো। আর সত্যি কথা বলতে আমার মনে হয় ও হয়তো নিজেই আমার কাছে সাজতে চেয়েছিল। তার কারণ আমি এমনিতে তো বাড়িই থাকি না, তার মধ্যে এখন বেরোচ্ছিলামও না। এই 15ই আগস্টের দুদিন আগেই হঠাৎ করেই বেরিয়েছিলাম একটা দরকারে, বেরোনোর কথাও ছিল না। তো তখনই ঠাম্মিটার সাথে আমার দেখা হয়েছিল এবং আমাকে বলছে, তিন্নি তোর সাথে তো দেখাই হয় না, একটু ওকে সাজিয়ে দিয়ে যাস তো আমার বাড়ির গোপাল ঠাকুরটাকে। আচ্ছা, একটু আগেই একটা পুচি এসেছিলো, দেখেছো তো? হেভি কিউট কিন্তু। যাই হোক, তো আমি ভাবলাম যে যখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। এবং তারপরে যাই হোক আমি যে গেছি, শরীরটা খুবই খারাপ ছিল, মাথায় চক্কর কাটছিল, তারপরেও গেছি। আর সামনে আমার পরীক্ষা, তো আমার তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে হতো। কিন্তু আমি এটা মনে হয়েছে যে গোপাল ঠাকুর আমার কাছে সাজতে চেয়েছে, তো আমি চলে গেছি তাড়াতাড়ি করে। আর এই দেখো কিন্তু আবার দেখা করতে এসেছে, খুব কিউট কিন্তু, তাই না বলো? এবার আসি গোপাল ঠাকুরের কথায়। আমি কিন্তু যতটা সিম্পল পেরেছি ওকে সেরকমভাবেই রেখেছি যেরকমও আগে ছিল। হ্যাঁ, হয়তো একটু কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করেছি, বাট একদম সিম্পলভাবে সাজিয়েছি। কোনো এদিক ওদিক অনেক কাজ ফাজ করিনি, কিচ্ছু করিনি। কেন করিনি সেটা আমি জানি না, করলে করতেই পারতাম। বাট আমার মনে হয় যে সাজছে সে যেমন চাইবে তেমনই তো সাজবে, তাই না? যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক ছোট্ট গোপালের। খুব সুন্দর, গাল ভরে হাসছিল, আবার ব্লাশও লাগিয়েছিলাম একটু। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। অনেক ভালো থেকো, বাই।